আসসালামু আলাইকুম। একটা বিষয়ে কথা বলার জন্য লাইভে আসলাম, সেটা হলো এই যে কিছুদিন আগে মেট্রো রেলের প্যাড পরে বেয়ারিং প্যাড পরে এক যুবকের মৃত্যু হলো। আসলে এটা একটা বাংলাদেশ, এরকম যে হবে না এটা চিন্তা করে কেউ বেরোতে পারবো না। এই যে হতে পারে, কেন বাংলাদেশ ততটা সুরক্ষিত নয়। যে সরকারে আসুক, যেই ক্ষমতা থাকুক, সবার বেলা একই আমাদের দেখাশোনা। এখন কথা হলো, যে লোকটা মারা গেল তার ফ্যামিলির কী হবে? তার ফ্যামিলির বলতে তার দুইটা সন্তান আছে, যাদের বয়স 2-3 বছর। তার একটা ওয়াইফ আছে যার আনুমানিক বয়স 25, বেশি কম হতে পারে। এবং ওই আবুল কালামের বাবাও নাই, মাও নাই, যে তাদের কাছে তাদের আশ্রয় নিতে পারবে। এমনকি তার ওয়াইফ, তার বাচ্চারা পুরাই আশ্রয়হীন হয়ে পড়েছে। মৃত্যু ঘটনার সাথে সাথে সরকারের উপদেষ্টা ঘোষণা করলেন যে 5 লাখ টাকা তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে। আসলে 5 লাখ টাকা ক্ষতিপূরণ কি কোনো মানুষের জন্য যথেষ্ট? তার এই শূন্যস্থান পূরণ করার জন্য কি 5 লাখ যথেষ্ট? বলতে পারেন টাকা দিয়ে তার শূন্যস্থান পূরণ হয় না। তবে 5 লাখ টাকাটা কেমন হয়ে যায় না ভাই? 5 লাখ টাকা কোন টাকার ভিতর পড়ে বর্তমানে? আচ্ছা, এরপর আরেকটা খুশি সংবাদ দিল, তার পরিবারে যদি কেউ চাকরি করার উপযোগী থাকে, যেই পর্যায়ে উপযোগী তাকে ওই পর্যায়ে চাকরি দেওয়া হবে। এটা একটা ভালো কথা বলেছে। এই ভালো কথাটা ধরে রাখার জন্য কি করতে হবে? আমাদের বাংলাদেশে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের পক্ষ থেকে কোনো আশার বাণী শোনায়, এবং এটা প্রতিনিয়তই ঘটে। এই সরকারের আশার বাণী থাকে কয়দিন? প্রত্যেকটা জিনিস যখন ঘটে বাংলাদেশে 2-3 দিন, 4 দিন, 5 দিন থাকে, এরপর আবার নতুন কিছু ঘটে, তখন ওটা মানুষ ভুলে যায়। তাহলে উচিত হবে যে এই সরকারের পক্ষ থেকে যে একটা চাকরি দেওয়ার একটা আশ্বাস দেওয়া হয়েছে, এইটার দিকে লক্ষ্য রাখা এবং এই ব্যবস্থাটা দ্রুত সরকারের করা, এবং যাদেরকে দিবে তার পরিবারের পক্ষ থেকে আগেই আসা। এখন কথা হলো যে তার পরিবারে চাকরি করার মতো উপযোগী আমি যতটুকু দেখলাম, তার ওয়াইফ ছাড়া কেউ নেই। এবং আমার মনে হচ্ছে তার ওয়াইফ একটা শিক্ষিতা মহিলা। যেহেতু তার ওয়াইফ একটা শিক্ষিতা মহিলা, তাহলে চাকরিটা উপযোগী সেই, এবং সে চাকরি করলে তার সন্তান দুটো নিরাপদ থাকতে পারবে। একমাত্র মাই চাকরি করে সন্তানদেরকে নিরাপদ রাখতে পারবে। তাহলে ওই মায়ের উচিত হবে, এবং ওই মায়ের ফ্যামিলির পক্ষ থেকে উচিত হবে দ্রুত, সরকার যেহেতু এই কথাটা বলেছে, এবং সরকারের কথাটা বলার সাথে সাথে সরকার যাতে কথাটা না ভুলে যায়, এই ভোলার ভিতরেই যেন তারা তাদের সাথে যোগাযোগ করে চাকরি নেওয়ার ব্যবস্থা করে। কারণ এক পর্যায়ে সরকার যখন ভুলে যাবে, মায়াকেনা থাকবে না সরকারের, জনগণের মায়াকেনা থাকবে না, তখন কিন্তু তখন যে তাদের ফ্যামিলির যে অবস্থা হবে, তারা কেমনে চলবে, এই কথা কেউ দেখবে না, কোনো মিডিয়ায় প্রচার করবে না, এবং তাদের দুর্ভোগ তাদেরই সহ্য করতে হবে। অতএব এখন মিডিয়া যেহেতু প্রচারিত হচ্ছে, এই ব্যাপারটা আলোচনা হচ্ছে, এই যে কোর্টে আজকে দেখলাম যে 2 কোটি টাকা কেন দেওয়া হবে না, এ বিষয়ে তাদেরকে রুল জারি করছে। আসলে এই 2 কোটি টাকা কেন দেওয়া হবে না, রুল বললাম 10 কোটি টাকা দেওয়ার জন্য রুল জারি করছে, রিড করছে। আসলে এগুলি আসলে এরকম প্রায় হয়ে থাকে, কিন্তু আসলে কোনো ফ্যামিলি পায় কি না, কোনো ভুক্তভোগী ফ্যামিলি পায় কি না আমার আসলে জানা হয় না, এখন বললাম জানি না। সাজেশন থাকবে ওই ফ্যামিলির পক্ষ থেকে দ্রুত যেন ওই চাকরিটা নেওয়ার ব্যবস্থা করে। চাকরিটা নেওয়ার পরে তারপর তারা মোটামুটি কাদায় ভালো থাকতে পারবে। কিন্তু সরকার যখন ভুলে যাবে, তখন চাকরি তাদেরকে দিবে না এক পর্যায়ে, তখন কিন্তু তারা ভালো থাকতে পাবে না, এবং তাদেরকে এখনই তাদের ব্যবস্থা করা উচিত দ্রুত।